আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার একটা কিতাব নিয়ে, যে কিতাবটার নাম হচ্ছে আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহির লেখা জরুরি ফতোয়া প্রথম ভাগ। এই কিতাবটা সুন্দরভাবে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে। তো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত হবে। আমি প্রত্যেককে বলবো আপনারা আমার এই ভিডিওটা দেখুন এবং প্রশ্নগুলো দেখুন এবং তার উত্তরগুলো একটু শুনুন, কারণ আপনাদের যে সমস্ত হয়তো অন্তরে যে সমস্ত প্রশ্নগুলো থাকে, হয়তো সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো উত্তরটা পাবেন। এই কিতাবের মধ্যে আল্লামা বশিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে লিখে দিয়েছে, সাধারণ মানুষ যেন কোনো বিভ্রান্তি যেন না পড়ে যায়, সুন্দরভাবে উত্তর লিখে দিয়েছেন। তাই আমরা একটু দেখি তিনার প্রশ্ন উত্তর কিভাবে দিয়েছেন, সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে পড়ে কি না। আমরা যেগুলো মনে মনে ভাবি অনেক দিন থেকে যে এই প্রশ্ন অন্য হুজুরকে করব, এই প্রশ্নটা হয়তো অন্য হুজুরকে করব, তো তাই সেই মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজ আপনাদের কাছে হাজির। আপনারা দেখুন আপনাদের সেই প্রশ্নর উত্তরটা এই কিতাবের মধ্যে আছে কি না, আমরা একটু দেখি। আসুন কথা না বাড়িয়ে একটু দেখি কি বলছে। প্রথম প্রশ্ন, পিতা কাফের কিংবা খ্রিস্টান হলে পুত্রপক্ষে কি কি কার্য করা জায়েজ নয়? প্রথম প্রশ্ন, পিতা কাফের কিংবা খ্রিস্টান হলে পুত্রের পক্ষে কি কি কার্য করা জায়েজ নয়? উত্তর, পুত্র কাফের পিতাকে মদ পান করাতে পারে না, তাহাকে মদের পাত্র দিবে না, তাহার নিকট হতে উহা কাড়িয়া লবে, তাহাকে গির্জা ঘরে লইয়া যাবে না এবং যাইতে নিষেধ করবে, এবং কি ডেগে মৃত্যু কিংবা শুকুরের মাংস না থাকে উহা রন্ধন করার জন্য অগ্নি জ্বালিয়ে দিতে পারে কিংবা উহা থাকলে পারবে না, এবং খাঞ্চাতে মদ থাকে মৃত জিনিস খাওয়ানো হয়, এর নিকটে কোনো মুসলমান উপস্থিত হবে না। এই ফতোয়ায় এতাবিয়া কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন, একজনার দোয়াতে কালি দ্বারা লিখিত ইচ্ছা করলে অনুমতি লইতে হবে কি না? একজন যদি তাবিজ যদি করে কালি দ্বারা লিখে, তাহলে কারো কাছে ইজাজত চাইতে হবে কি না? তাহলে এখানে উত্তর হবে যে সাউরি রহমাতুল্লাহ বলেছেন, হ্যাঁ, বা পরের জিনিস কাজের মালিকের নিকটে হইতে অনুমতি লইতে হবে। বিনা অনুমতিতে বিনা ইশারায় পরের দোয়ার কালিতে লেখা পছন্দ করি না। যত সম্ভব পরের দোয়াতে কালিতে লিখিত অনুমতি চাহিবে না, কেন উহা এক প্রকার সওয়াল, কিন্তু যদি তাহাকে উভয়ের মধ্যে ভালোবাসা থাকে তবে অনুমতি চাওয়া কোনো দোষ নাই। কিন্তু ইয়া মুলতাকাত কিতাবের মধ্যে লেখা আছে। এবার প্রশ্ন হবে, প্রতিবেশীরা একে অন্য নিকট হইতে ময়দা খামির করা আটা লইয়া থাকে বা অনুমান করে সেই পরিমাণ আটা দিয়ে থাকে, ইহা জায়েজ হবে কি না? উত্তর হবে হ্যাঁ, জায়েজ হবে। ইয়া জাওয়াহিরুল ফতোয়ার কিতাবে লেখা আছে। এবার প্রশ্ন, মুসাফিররা নিজে চাউল এবং কি ডাউল একত্রিত করে রন্ধন করিয়া থাকে, সকলের সমান পরিমাণ টাকা তুলে খাদ্য সামগ্রী খরিদ করতে রন্ধন করে থাকে, তার কম বেশি খাওয়া থাকে, ইহা জায়েজ হবে কি না? উত্তর হ্যাঁ, জায়েজ হবে। আজিজ কুদরি কিতাবে লেখা আছে। এবার প্রশ্ন, গদ্যভের দুধ পান করা যাবে কি না? গদ্যভের কি গৃহপালিত? উত্তর, গৃহপালিত গদ্যভের দুগ্গ গোস্ত মাকরু তাহরিমি, ইয়া মানা কিতাবে লেখা আছে, জখিরা কিতাবে ওয়া হারাম লিখেছে গদ্যভের। তারপরে প্রশ্ন, যে তারপরে বন্য গদ্যভের দুগ্গ মাংস হালাল। যদি বন্য গদ্যভ গৃহপালিত হয় তবে উহা পৃষ্ঠের উপর পালন স্থাপন করা উহা হালাল থাকবে, আর যদি গৃহপালিত গদ্যভ বন্য হয়ে পড়ে তবে উহার হারাম থাকবে, ইয়া শরেহে তাহাবিয়াতে আছে। এবার প্রশ্ন, ঘটকি দুগ্গ কি? ঘটকি দুগ্গ কি? উত্তর, ইয়া মতভেদ হয়েছে দুরুল মুখতারে এবং কারা হিতে
মানে অধ্যায় লেখা আছে ওয়া মাকরু লিখিত হয়েছে। গায়াতুল বায়ান কাজী খান ওতে উদ্ধৃত হয়েছে অধিকাংশ ফকি বিধান বলেছে ওয়া মাকরু তাহরিমি। হেদায়া কিতাবে আছে মোবা বলা হয়েছে, মানা কিতাবে এর সমাধা দিয়েছে। যুক্তিযুক্ত বলা হয়েছে দুরুল মুখতারে জাবা অধ্যায়ে এই মতটা গৃহীত হয়েছে। বাজ্জাজিয়াতে আছে যে অঞ্জানি এ মনোনীত মত স্থির করেছেন। তাহলে ঘটকি দুগ্গ নেশাকর পরিমাণ পান করা সমস্ত বিধানের মতে হারাম জহুরে আখলাতি কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন, 20টা খাদক হালাল পশুর ব্যবস্থা কি? উত্তর, যে হালাল পশু অনপর 20টা ভক্ষণ করে এমনকি উহার মাংস দুগ্গ হয়েছে তাহার নিকটে উপস্থিত হয়েছে দুগ্গ গন্ধ মানে কি বুঝতে পারা এবং ইয়া মানে মাংস ভক্ষণ ও দুগ্গ পান করা এই অবস্থায় উহার উপকার্য করা উহার বিক্রি দান করা মাকরু তাহরিমি সরায়ে ওয়াহাবানিয়া মুনতাকা কিতাবে আছে এবং বাক্কালি বলেছেন ওয়া ঘাম হচ্ছে নাপাক। পশু বাদিয়া রাখলে হালাল বস্তু খাইতে দেবে, মানে দুর্গন্ধ নিবারণ হলে খাওয়া মানে কি অবাধে হালাল হবে। পশুর কম দিবস বাদিয়ে রাখতে হবে এ মতভেদ হয়েছে। বাজ্জাজিয়া কিতাবে আছে উট 1 মাস, গরু 2 দিবস, ছাগল 1 দিবস বাদিয়ে রাখতে হবে। দুরুল মুখতার কিতাবে আছে মুরগি 3 দিবস, ছাগল 4 দিবস, গরু উট মানে 10 দিবস বাদিয়ে রাখতে হবে। ইয়া মানে কি সমাধা যে শরহুল ওয়াহাবানিয়া তসনিস মানে থেকে উদ্ধৃত করা হয়েছে যে মানে কি যেই সময়ের মধ্যে উহার মানে দুর্গন্ধ দুর্বৃত হয়ে থাকে। সারাক্সি বলেছেন সমাধা সহিমতে উহার সমস্ত নির্গন্ধিত করতে হবে না, যতক্ষণ দুর্গন্ধ দূরীভূত না হয় ততক্ষণ পশুকে বাঁধিয়ে রাখতে হবে। দুরুল মুক্তার কিতাবে আছে আর যদি উক্ত পশু 20টা হালাল উভয় বস্তু খাওয়া থাকে উহার মাংস মানে দুর্গন্ধ না হয় তাহলে খাওয়া হালাল হবে। জাইলাইর বলেছে বিধান বলেছেন মুরগি খাওয়া কোনো দোষ নাই, কিন্তু পাক না পাক উভয় বস্তু খাইয়া থাকে মাংস দুর্গন্ধ হয় না। কিন্তু হাদিস আছে মুরগি খাইতেন কিন্তু ফকি যে মুরগি 3 দিন বাঁধিয়ে রাখা জবাই করতে বলেছেন ইয়া পরেশগারি হিসাব বলা হয়েছে। এবার আপনাদের সঙ্গে এবার আরেকটা প্রশ্ন মানে কি জানতে চাইব প্রশ্ন উত্তর, যদি কোনো ছাগলের বাচ্চা শুকুরের দুধ পান করে থাকে প্রতিপালিত হয়ে থাকে তাহলে উহার ব্যবস্থা কী? এখানে কি বললেন, যদি কোনো ছাগলের বাচ্চা শুকুরের দুধ পান করে প্রতিপালিত হয়ে থাকে উহার মানে কি হবে? উহার মানে যে কথাটা বললেন এটা কি হবে? তো এখানে উত্তর হবে দুরুল মুখতার ও জখিরা ইবারতে বোঝা যায় যে হালাল মানে কি হবে, উহার মাংস দুর্গন্ধ হয় না এবং হারাম দুগ্গ পান করিয়াছে বা পরিপাক হয়ে অস্তিত্ব মানে কি শূন্য হয়ে গিয়েছে, উহার কোনো প্রকার চিহ্নিত বাকি থাকে না। কাজী খান হাসান হইতে মতটা বর্ণিত হয়েছে যে ইবনুল মুবারক বলেন কথা মর্মে এই 20টা খাদক পশুকে কয়েক দিবস হালাল এবং বস্তুর মানে কি খাওয়াতে জবাই করা, এই পশু সেই রূপ কয়েকটা দিবস হালাল বস্তু মানে কি খাওয়া জবাই করলে হালাল হবে। সরাহে ওয়াহাবানিয়া ও কিনিয়া ওদের উদ্ধৃত হয়েছে কয়েক দিবস পর জবাই করে হালাল হবে, নচেত ওয়া হালাল হবে না। মানে ফতোয়া স্বামীতেও এটা আছে। এর প্রশ্ন, যে ক্ষেত্রে নাপাক পানি সিঞ্জন করে দেওয়া হয়েছে উহা মানে কি শস্য কি হবে? উত্তর হবে যে আবুস সৌদে আছে অধিকাংশ ফকি বিধান মতে হারাম ও মাকরু কিছুই হবে না। এ প্রশ্ন, স্বর্ণ ও রূপার পাত্র ব্যবহার করা কি? উত্তর হবে স্বর্ণ কিংবা রূপার পাত্র পানাহার করা, তৈল মর্দন করা, সুগন্ধ দ্রব্য ব্যবহার করা মাকরু তাহারিমি এবং স্বর্ণ কিংবা রূপার মানে কি চামচে খাওয়া ওয়া সলা তার চক্ষু সুরমা দেওয়া ওয়া মানে কি সুরমা মাদান দর্পণ দোয়াত মানে কি কলম খাঞ্জা কিংবা অজুর বদনা পাত্র ব্যবহার করা মাকরু তাহারিমি। উহা এবং কি লাবানদানের লোবান জ্বালানো এবং কুরসি উপর উপবেশন করা মাকরু তাহারিমি। যদি স্ত্রীলোক স্বর্ণর বা রূপার গহনা ব্যবহার করতে পারে এবং উপরোক্ত বিষয়গুলো ব্যবহার পুরুষের লোকের সমান, কাজী খান তাতিয়া খানিয়া কিতাবে আছে। সোনা রূপার শিরস্থান জেরা যুদ্ধ ব্যবহার করতে কোনো দোষ নাই।
কাহাস্তানি খাজানুল মুফতিন কিতাবে আছেন, কিন্তু জখিরা কিতাবে আছেন। ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মানে মত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মতে ওয়া মাকরুহ। যদি স্বর্ণ কিংবা রূপা পাত্র, পালং এবং ইত্যাদি ব্যবহার জন্য রাখা না হয়, সৌন্দর্য রাখা হয়, তবে কোনো দোষ নাই, খোলাসা কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন হবে যে কোনো পাত্র অন্য ধাতু হয়, কোনো পাত্র অন্য ধাতুর হয়, কিন্তু আজ স্বর্ণ রূপা দ্বারা মণ্ডিত জড়িত হয়, উহা ব্যবহার করা জায়েজ হবে কি না? উত্তর হবে যে পাত্রে স্বর্ণ রূপা দ্বারাই মানে বাঁধন হয়, স্বর্ণ রূপা স্থলে মুখ দেওয়া না হয় কিংবা হস্ত রাখা না হয়, তবে উহা ব্যবহার করা হালাল হবে। এইরূপ স্বর্ণ রূপা জড়িত পালং কুরসিতে বসিবার স্থানে স্বর্ণ রূপা না থাকে, স্বর্ণ কিংবা রূপা জড়িত কোরআন শরীফে ধরবার স্থলে বা জড়িত মানে কি জড়িত বসবার স্থল বা জড়িত রেকাবে পা রাখবার স্থলে, জড়িত লাগামের ধরবার স্থলে, জড়িত দর্পণে ধরবার স্থলে, লাবানদারের ধরবার স্থলে, যাতায়াত ধরবার স্থলে তার বাড়ির কবজাকে স্বর্ণ রূপা না থাকে, তবে ব্যবহার করা হালাল হবে। ইমাম আবু হানিফা বলে, ইমাম আবু ইউসুফ বলে যে কি ব্যবহার করা মাকরুহ। জাদ কিতাবে আছে, জাদ এবং কিতাবের মধ্যে আছে, আজমের মতে সহি এবং মুজমারাত কিতাবের মধ্যেও আছে। তাহলে ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছে, সহিহ বুখারী উল্লেখিত হয়েছে যে হযরত আনাস থেকে বর্ণনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পিয়ালা ভাঙিয়া গিয়েছিল, তিনি ছিদ্র স্থলগুলো রূপা শৃঙ্খলা দ্বারা মেরামত করেছিলেন। এই মর্মে একটা হাদিস ইমাম আহমদ রেওয়াত করেছিলেন, যদি কোনো কাপড় স্বর্ণ রূপা দ্বারাই অঙ্কিত করা হয়, পরিধান করা মাকরুহ হবে না। এবং কি ইয়া নবী কিতাবে আছে, স্বামী বলেন যদি 4 অঙ্গ লি পরিমাণ স্বর্ণমণ্ডিত করা হয় হালাল হবে, কিন্তু অতিরিক্ত হালাল হবে না। ইউসুফ মানে অনুচিত মানে কি অনুচিত বলেছেন। এবার প্রশ্ন হবে, যদি কোনো পাত্র সোনা রূপা গলিয়া ও পানি দ্বারায় গিলটি করা হয়, তাহলে ব্যবহার করা জায়েজ হবে কিনা? উত্তর, সোনালি বা রূপালি করা পাত্র সমস্ত ইমামের মতে ব্যবহার করা জায়েজ হবে। এবার প্রশ্ন, অন্যান্য ধাতু পাত্র ব্যবহার করা জায়েজ হবে কিনা? উত্তর, লোহা, রাং, কাস্ট, মৃত্তিকার পাত্র পানাহার করতে বা কোনো দোষ নাই, তা পিতলের পাত্র পানাহার করা মাকরুহ। তঞ্জিহি যদি কলাই করা হয় ওতে কোনো দোষ নাই। মৃত্তিকাজাত পাত্রে পানাহার করা আফজাল। যে ব্যক্তি মৃত্তিকাজাত পাত্র প্রস্তুত করে, ফেরেশতাগণ তার দর্শন লাভ করতে আসেন। কাঁচ বা বেলাবি আকিকার পাত্রে পানাহার করতে কোনো দোষ নাই, কিন্তু নীলকান্তি মণি ইয়াকুতের পাত্রে ব্যবহার কোনো দোষ নাই। এবার প্রশ্ন হবে, কোন কোন ধাতু মানে কি যে আঙ্গুটি ব্যবহার করা জায়েজ হবে? পুরুষের উত্তর হবে, পুরুষ লোকের পক্ষে স্বর্ণের আঙ্গুটি ব্যবহার করা হারাম। ইয়াতে আজিজিয়া কদরিতে মানে কিতাবে আছে, পুরুষে 1 মেসকাল পরিমাণ রূপা আঙ্গুটি ব্যবহার করা জায়েজ। জামি সগিরে আছে 1 মিসকাল অধিক ওজন করবে না। কতক বিধান বলেছে 1 মিসকালের কিছু কম করবে, হাদিসে এই রূপ উল্লেখিত হয়েছে। মুহিত কিতাবে আছে, হাদিস শরীফে আছে, রাসূল পাক বলেছে একটা রূপা আঙ্গুটি ছিল হযরতে ইন্তেকাল অবধি ওয়া তার হস্ত ছিল। আউয়া কাসিদি ইন্তেকাল অবধি ওয়া মানে কি হস্ত মানে কি যে তাহার হস্তে ছিল। উমারের পর ইন্তেকাল অবধি তার হস্তে উহা ছিল। উসমান গনি ইন্তেকাল মানে কি হস্তে ছিল, কিন্তু এমনকি আরিস নামক কূপে তা পতিত হয়, তাই অনুসন্ধান বহু অর্থ ব্যয় করেন, কিন্তু অপ্রাপ্ত হন নাই। তাহার পরে সাহাবায়ে কেরামের মতভেদ বিরোধী অশান্তি সংঘটিত হয় এবং কিছু শহীদ হয়ে যায়। তাই সুলতান কাজী অকফের মানে মুতাআল্লি পত্র লিখে ইজাজত অনুমতি প্রদান করে, যা সিল করা উদ্দেশ্য আঙ্গুঠিটা ব্যবহার করা আবশ্যিক হয়, তার পক্ষে সিল করা আঙ্গুঠি ব্যবহার করা সুন্নাত। আর যা মানে আবশ্যিক নয় তার পক্ষে ব্যবহার না করায় এবং তামাতাশি কিতাবে লেখা আছে, মানে ব্যবহার না করা উত্তম। তামারতাশি কিতাবের মধ্যে লেখা আছে। ইয়া ইখতিয়ার ও খানিয়া কিতাবে আছে, কাহাস্তানি বলেছেন যে মানে কেরমানিতে আছে, কেরামানি কিতাবের মধ্যে আছে, হলিও নিজের কোনো শিষ্য ব্যবহার করে নিষেধ করে বলেছিলেন, যখন তুমি কাজী হবে আঙ্গুঠি ব্যবহার করিও। তাহলে বুস্তান কিতাবে আছে, কোনো তাবি মানে বলেছেন যে 3 ব্যক্তি ব্যতীত আঙ্গুঠি ব্যবহার করে না। প্রথম আমি, দ্বিতীয় লেখক, তৃতীয় হচ্ছে নির্বোধ মানে কি নিবোধ। যা বোঝা যায় যারা সিল করা আবশ্যিক নয় তার পক্ষে ব্যবহার করা মাকরুহ। নুরুল আবসার, হেদায়া দুরুল
এসলাল কিতাবে বোঝা যায় যে মাকরু তানজি হতে পারে। তাতিয়া খানিয়া কিতাবে অধিকাংশ বিধান জায়েজ বলেছে। কয়েস বিন আবি হাজেম, আব্দুর রহমান বেনে আসওয়াদ সাবি কিতাবে তাবি শক্তি সম্পূর্ণ না হলে ব্যবহার করতেন, তিনি উপর আমার ফতুয়া দিয়ে থাকি। যদি কেউ সৌন্দর্য স্থির উদ্দেশ্যে ব্যবহার করে তবে মাকরু হবে না। যদি কেউ গৌরব লাভ করার উদ্দেশ্যে ব্যয় করে তা মাকরু হবে। যদি কেউ সুন্দর লাভের উদ্দেশ্যে ব্যবহার করে তবে কি হবে? মতভেদ দুরুল মুখতার মাকরু বলা যায়। স্বামী কিতাবেও মানে কি বোঝা যায় যে মাকরু নয়। যদি রূপা আঙ্গুটি একটা নগিনা শিলা থাকে বা পুরুষের জন্য ব্যবহার করা যায় যাবে। আর যদি 2 কিংবা 3টি নগিনা যদি থাকে স্ত্রী লোকের জন্য ব্যবহার করা যায় যাবে। পুরুষ লোকের জন্য ব্যবহার করা মাকরু তাহারিমি। সিরাজ ওয়াইজ এবং খোলাসা মানে কি খোলাসা কিতাবের মধ্যে আছে। এবার প্রশ্ন, আঙ্গুটি কীরূপ ব্যবহার করবে? উত্তর, পুরুষের আঙ্গুটি শিলাটি আঙ্গুটির পিঠের মানে দিকে স্থাপন করবে, কেননা পুরুষের দরকারের জন্য ব্যবহার করে থাকে। আর স্ত্রীলোকের শিলাটি আঙ্গুলি পিঠের মানে দিকে স্থাপন করবে, কেন এহারা সৌন্দর্যের জন্য ব্যবহার করে থাকে। তাই এটা মুহিত মানে কি কিতাবে লেখা আছে। আঙ্গুটি বাম হস্তে কনিষ্ঠ ব্যবহার করবে, ডান হস্তে আঙ্গুটি ব্যবহার করা কি মতভেদ রয়েছে। কাহাস্তানি জখিরা কিতাবে লেখা আছে যে ডাইন হস্তে ব্যবহার করা রাফিজিদের বিশিষ্ট নিয়ম, কাজে হইতে পরেজগার করা ওয়াজিব। দুরুল মুখতার কিতাবে আছে প্রাচীনকালে তার খাস রীতি ছিল, জামানায় তাদের উক্ত বিলুপ্ত হয়েছে। কাজে এই জামানায় ডাইন হস্তের আঙ্গুটি ব্যবহার করা নিষেধ করা যাবে না। তাহলে কি গায়াতুল বায়ান কিতাবে আছে ফকি আবদুল্লাহ জামাউস সগীরের কিতাবের মধ্যে লিখেছে যে উভয় আঙ্গুটি ব্যবহার করা সমাধান বলে উল্লেখ করেছেন। তাহলে সত্যমত রসুলুল্লাহ হাদিস উভয় প্রকার ব্যবহার করা উল্লেখিত হয়েছে। এবার প্রশ্ন, আঙ্গুটির উপর নকশা করা জায়েজ কিনা? আঙ্গুটির উপর নকশা করা জায়েজ কিনা? উত্তর, হ্যাঁ, নিজের নামে আল্লাহ তাআলার নামে নকশা করতে পারে। যদি আল্লাহ তাআলার নামে নকশা করে পায়খানায় দাখিল হওয়া কালে নাগিনীটি আস্তিনের মধ্যে রাখা, ইস্তেঞ্জা করার কালে ডাইনে মানে হাতের আঙ্গুটি ব্যবহার করা মুস্তাহাব, মানে কি কাস্তানে উল্লেখ করেছেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ নকশা করবে না, কেন নবী পাক আঙ্গুটি নকশা ছিল। ইসলামী তিরমিজিতে আছে রসুল পাক তার আঙ্গুটি নকশা তুলে নকশা করতে নিষেধ করেছেন। হজরতের আঙ্গুটি নকশাটি 3টি ছত্র ছিল। নিচের ছত্র মানে কি মোহাম্মদ, ছত্র মানে রসুল, মানে সর্বোপরি ছত্র আল্লাহ অঙ্কতে ছিল। তা আবু বকরের আঙ্গুটি নকশা কি নিআমাল কদিরুল্লাহ এবং হজরতে উমর ফারুক আঙ্গুটি ছিল কাফা বিল মাউতি ওয়া ইজন, এবং হজরত উসমান গনি আঙ্গুটিতে ছিল লি তসবিরান্না আউ লিতানদুমান্না। হজরত আলী আঙ্গুটি ছিল আল মুলকা হুলিল্লাহি। হজরত আবু হানিফা আঙ্গুটি ছিল যে কুল খয়রা ওয়াল ইফাস কুত্তা কি কুত্তা। এবার ইমাম আবু ইউসুফের মানে আঙ্গুটি ছিল মিন আমিলা বারি ইহি ফকদ নাদামা। ইমাম মোহাম্মদের আঙ্গুটি ছিল মান দাবার জাফারা। তাহলে অঙ্কিত ছিল কি আস্তনি বস্তনি হইতে উল্লেখ করেছেন মনুষ্য পক্ষী কোনো জীবে কি মূর্তি আঙ্গুটি অঙ্কন করবে না। তারপরে প্রশ্ন, অন্যান্য ধাতু আঙ্গুটি ব্যবহার করা জায়েজ কিনা? অন্যান্য আঙ্গুটি ব্যবহার করা জায়েজ কিনা? উত্তর হবে যে লোহা বা তাবা পিতল এবং কি রাঙ্গের আঙ্গুটি ব্যবহার করা পুরুষের স্ত্রীর পক্ষে হারাম। এইরূপ কাঁচের আঙ্গুটি ব্যবহার করাও হারাম। উক্ত আঙ্গুটিগুলি বিক্রয় করা এবং প্রস্তুত করা মাকরু তাহারিমি। তাহাবি বর্ণনা করে রসুল পাক স্বর্ণের আঙ্গুটি ব্যবহার করতে নিষেধ করেছেন, স্বর্ণের আঙ্গুটিও ব্যবহার করতে নিষেধ করেছেন। সোনান লেখক রেওয়াত করেছেন যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন, তার হাতে পিতল আঙ্গুটি ছিল। তো রসুল পাক তাহাকে বলেছিলেন, তোমাদের মধ্যে প্রতিমা গন্ধ পাচ্ছি কেন? তখন সেই ব্যক্তি উহা নিক্ষেপ করলে আর এক ব্যক্তি আসছিল, তার হস্তে লোহার আঙ্গুটি ছিল। রসুল পাক বলে, তোমাদের মধ্যে দোজখের গহনা দেখতে পাচ্ছি কেন? সেই ব্যক্তি কিসের আঙ্গুটি প্রস্তুত করবে? রসুল পাক বলে, রূপার আঙ্গুটি প্রস্তুত করো, মানে 1 মিসকালে কম করো। হাড়ের আঙ্গুটি ব্যবহার করা জায়েজ, কিন্তু এটা গারায়েব কিতাবে আছে। হাড়ের আঙ্গুটি ব্যবহার করা জায়েজ, এটা কোন কিতাবে আছে? গারায়েব কিতাবের মধ্যে আছে।
এবং কি আকিকের আঙ্গুটি সম্বন্ধে মতভেদ আছে। জকিরায় ব্যবহার করা নাজায়েজ হওয়া সহি স্থির করা হয়েছে। সারাক্সি ওয়া জায়েজ মানে হওয়া সহি বলেছেন। কাজী খান স্থিরায় ওয়াজ মতে মানে কি এটা সহি বলেছে। গোরা কি গোরারোর আফকার মানে কি আছে কিতাবে আছে যে উহা জায়েজ হবে বলেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকের আঙ্গুটি ব্যবহার মানে করেছিলেন। তিনি বলেছেন তোমরা আকিকের আঙ্গুটি ব্যবহার করো, ওয়া বরকত আছে। তারপর যে কি প্রস্তরের আঙ্গুটি ব্যবহার করা জায়েজ কিনা এ মতভেদ হয়েছে। শামসুল আইম্মা কাজী খান হালাল বলেছেন। হেদায়া কাফি মানে কি প্রণীত হারাম বলেছেন। মোল্লা খসুর প্রথম মত সমর্থন করেছেন, স্বামী প্রণীত শেষ মতটা সমর্থন করেছেন। কেউ বেলুওয়ারি কাচের আঙ্গুটি ব্যবহার জায়েজ বলেছেন। আঙ্গুটি জায়েজ নাজায়েজ হওয়া সম্বন্ধে হালকার চক্র মানে বেরেলের উপলক্ষ করে করতে হবে, তাই নগিনার উপলক্ষ করতে হবে না। যদি উহা মানে কি বেরিতে রোফার হয় তবে উহা নগিনা প্রস্তুত আকিক এবং ইয়াকুত ইত্যাদি হলে উহা ব্যবহার করা জায়েজ হবে। যদি নকিনের ছিদ্র স্বর্ণের পেরেকের দ্বারায় দ্রুত করা হয় উহা ব্যবহার করা জায়েজ হবে। তাতে এখানে হেদায়া সারহে আইনিতে লেখা আছে। যদি লোহা আঙ্গুটি রোপার দ্বারায় মানে জড়িত করা হয় তা রোপার মানে কি পর্দা আবৃত করা হয়, এমনকি লোহা মানে কি দেখা না যায় উহা ব্যবহার কোনো দোষ হবে না। মৃত কিতাবে আছে যদি আঙ্গুটি উহার বৃহত্তর স্বর্ণে হয় উহা ব্যবহার করা হয়, ইহাতে মতভেদ হয়েছে। এবার তাবিতে ব্যবহার করা হারাম হওয়ার মত মানে সমর্থন করা হয়েছে। স্বামীতে জায়েজ হওয়ার মত সমর্থন করা হয়েছে। লেখক বললেন কোনো বিষয়ে হারাম হালাল হওয়ার সম্বন্ধে মতভেদ হয়েছে, তাই হারাম হওয়ার মত প্রবল মানে বলে গণ্য করবে। তাই যদি আঙ্গুটি চারিদিকে স্বর্ণ দাঁত প্রস্তুত করা হয় তবে হালাল হবে। এটা হাসিয়া মক্কি মানে বেনিয়া হতে উদ্ধৃত করা হয়েছে। এবার আমরা জানবো, এবার একটা প্রশ্ন এসেছে রূপার মানে কোমর বন্ধ ব্যবহার করা জায়েজ কিনা। রূপার মানে কি কোমর বন্ধ মানে ব্যবহার করা জায়েজ কিনা। তাহলে রূপার মানে কি কোমর বন্ধ এটা ব্যবহার করা জায়েজ কিনা, এই উত্তরে বলেছে উহা সম্পূর্ণ কিংবা অধিকাংশ রূপার নির্মিত হলে ব্যবহার করা জায়েজ হবে না। যদি উহা দুই মুখের হালকা দায় রূপার প্রস্তুত হয় তাহলে অল্প পরিমাণ হয় তবে জায়েজ হবে, যদি বেশি পরিমাণ হয় তবে জায়েজ হবে না। কিনিয়া কিতাবের মধ্যে আছে যদি উহা মুখ হালকা লোহা বা হাড়ের মানে কি হয় তবে কোনো দোষ হবে না। দুরুল মুখতারে আছে স্বর্ণের মানে কি হলে জায়েজ হবে না। মানে কি দোরার মানে কিতাবে আছে তরবারি কিংবা উহার কোষ বা রৌপ্যমণ্ডিত করা জায়েজ হবে, কিন্তু ব্যবহার জায়েজ হওয়া শর্ত রূপাস্থলে হস্ত রাখা না হয় তবে স্বর্ণমণ্ডিত করা জায়েজ হবে না। আজিজে দরিতে মানে লেখা আছে। এবার প্রশ্ন হবে যে স্বর্ণ রূপার দ্বারায় দাঁত কিংবা নাসিকা বাঁধা জায়েজ কিনা। স্বর্ণ এবং রূপা মানে কি দাঁত মানে দ্বারা দাঁত কিংবা বাঁধা মানে কি যাবে কিনা। উত্তর হবে যে দাঁত নড়তে থাকে বা রূপার দ্বারায় বাঁধা সকলের মধ্যে জায়েজ হবে, কিন্তু স্বর্ণ দ্বারাই বাঁধা মানে জায়েজ হবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মত জামিয়ে সগীর কিতাবের মধ্যে আছে। তবে যদি কারো নাসিকা কর্তন মানে হয়ে থাকে উহা মানে রূপা স্বর্ণ উভয় মানে দ্বারা বাঁধন জায়েজ হবে। ইমাম আবু হানিফা ও মুহাম্মাদের উভয় মত। তাহাবি বলেছেন কোলাব মানে যুদ্ধ দিবসে সাহাবা মানে আরফাজা মানে নাসিকা কর্তন মানে হয়েছিল, হাতে রূপার নাসিকা প্রস্তুত করে লয়েছিলেন ও দুর্গন্ধ হয়ে যাওয়ার রসুল পাক তাকে স্বর্ণের নাসিকা প্রস্তুত করে অনুমতি দিয়েছিলেন। স্বামী তাহাতাবিতে লেখা আছে ইমাম আজমের মতে নষ্ট দাঁত স্বর্ণ দ্বারা বাঁধা জায়েজ নয়, কিন্তু কাটা নাসিকা দ্বারাই বাঁধা জায়েজ হবে। এই বিপরীত আলমগিরি ফতোয়া আলমগিরিতে লেখা আছে যে হাকাম মুনতাকা কিতাবে লেখা আছে নষ্ট প্রায় দাঁত স্বর্ণ দ্বারাই বাঁধা ইমাম আবু হানিফা ইমাম ইউসুফের মতে জায়েজ হবে, কিন্তু হাসান ইমাম আবু হানিফার রেওয়াতে যে স্বর্ণ দাঁত বাঁধা জায়েজ আছে নাসিকা বাঁধা মাকরুহ তাহরিমি মুহিত কিতাবে আছে। লেখক বলেছে যে সাহায্য হবে যার ফতোয়া মানে দেওয়া যাবে না। যে দাঁত পড়ে গিয়েছে ওয়া বাদিয়া লোয়া জায়েজ হবে কি না মানে না হবে না। এই ভিন্ন ভিন্ন রেওয়াতে ইমাম আবু ইউসুফ রেওয়াত করেছে জায়েজ হবে। ইমাম আবু হানিফার রেওয়াতে ওয়া বাদিয়া মাকরুহ তাহরিমি হবে। জবা করা দাঁতে ছাগলের দাঁত সংযোগ করে বাদিয়া লইবে, কিন্তু অন্যান্য রেওয়াতে পতিত দাঁত বাদিয়া লওয়া জায়েজ হবে। আবু ইউসুফ বলেছেন অন্য লোকের দাঁত লইয়া নিজের দাঁতে সংযুক্ত করা মাকরুহ তাহরিমি। এবং কি তামারতাসি
কিতাবে লেখা আছে যদি কেউ হস্ত কিংবা পূর্ণ আঙ্গুটি কাটিয়া থাকে সোনা কিংবা চাঁদির দ্বারা বাঁধিয়ে জায়েজ হবে না। এবং যদি কারো কর্ণ কাটিয়া গিয়ে থাকে উহা সংযোগ করা জায়েজ কি না মতভেদ আছে। আবু ইউসুফের মতে জায়েজ হবে, ইমাম আবু হানিফা মোহাম্মদের মতে জায়েজ হবে না। এবার প্রশ্ন, পুরুষ লোকের পক্ষে স্বর্ণ রূপা গহনা ব্যবহার করা জায়েজ হবে কি না? উত্তর হবে পুরুষ লোকের পক্ষে স্বর্ণ রূপা এবং গহনা ব্যবহার করা জায়েজ নয়। কেউ পুরুষ লোক 1 মিসকাল কম চাঁদি আঙ্গুঠি, চাঁদি হালকা সংযুক্ত কমরবধ রূপা মণ্ডিত তরবারি ওয়া কোষ ব্যবহার করতে পারে। ইহাতে ব্যতীত অন্য কোনো রূপা গহনা পুরুষ ব্যবহার করতে পারে না। সোনা গহনা সর্বত্র হারাম। হাদিসে এটা লেখা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাবালক পুরুষদেরকে পক্ষে স্বর্ণ বা রেশম কি হারাম বলে প্রকাশ করেছে। নাবালক পুত্রকে সোনা গহনা কিংবা রেশমি কাপড় পরিধান করা মাকরুহ তাহরিমি। যে ব্যক্তি তাহাকে পরিধান করাইবে সে গুনাহগার হবে। তামাতাশি কিতাবে আছে, স্ত্রী লোকের হাতে পায়ে রং ব্যবহার করতে পারে যদি স্ত্রী লোকের কোনো পুরুষ লোক কোনো নাবালক পুত্র হাতে পায়ে দেয় তবে মাকরুহ তাহরিমি হবে। এরা বেনিয়া মসজিদ কিতাবে আছে। নাবালক কিংবা বালক পুরুষ মুক্তা ব্যবহার করতে পারে। নাবালক পুত্রের হাতে কিংবা পায়ে সোনা রূপা যেখানে গহনা পরিধান করা মাকরুহ তাহরিমি। ইয়া সিরাজা কিতাবে লেখা আছে। রেশমি বস্ত্র ব্যবহার করা কি একটা প্রশ্ন, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর এর পরের ভিডিও।